السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা জোরে সুরে কই আলহামদুলিল্লাহ। দুনিয়াতে কি আমরা খেয়ে কোন সময় যাইমু খেয়েও আমরা জানি না। আপনারা জানেন গত বৃহস্পতিবারের রাত শুক্রবারে তার জানাজা হয়েছে আমার শ্বশুর। অনেকে আলহামদুলিল্লাহ আমার লগে ফেসবুকে আমি দিছি মারা অনেকে সমবেদনা জানাইছেন। সবার শুক্রিয়া আদায় করিয়ার আপনারা নেক হায়াত কামনা করিয়ার। অনেকে চিন্তা করতেন বিস্তারিত লেখা সম্ভব নাই বলে কিলা মোল্লা কিলো হইল। রাত্রে 11টার সময় প্রায় হয়ে গেছে তাই ঘুমাইছেন খাইয়া হইয়া দেশ তাই মারা গেছেন। খাইয়া হইয়া ঘুমাইছেন। তার নাতি দুইজন আছেন ছোট ছোট, এরার লগে তাই কিছু গপসপ করিয়া আর ফ্যামিলির লগেও কিছু গপসপ করিয়া প্লাসকে হতেছে। তার নর্মালি তাই তাহাজ্জুদের রক্ত উঠি যান। আল্লাহ তৌফিক দিন। তাই আর ফজর রক্ত গিয়ে ডাকছেন আর দেখা যায় এখন লড়াছড়া নাই। ও বাদে দেখা যায় ওরাই তো তাই না আলহামদুলিল্লাহ। তবে যারা দেখছেন লাশ এরার পক্ষ থেকে যা শোনা গেছে তার মোদ্দা জেলা হয়েছে, কোনো স্ট্রোক নাই, কোনো হার্ট অ্যাটাক নাই, নর্মাল একবারে নর্মাল জেলা ঘুমাইন ওলা। মতর মাঝে আল্লাহ রব্বুল আলামিন তার কুদরত দিয়ে টানে নিয়েছেন কি দুনিয়া থেকে। যাই হোক, যারা সমবেদনা জানাইছেন সবার শুকরিয়া আদায় করিয়া আর তার মাগফিরাতুল লাগে আমরা একদিন নাই 2 দিন নাই সব সময় আমরা কিতা করতাম, দোয়া করতাম। যাই হোক, মরার পরে আমরা কিতা খামাইব না আইব। আমার খুতবাটা হইল গত শুক্রবারে খুতবাত কিছু আলোচনা করছিলাম আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে।
আর ফ্যামিলি ম্যাটারর আমরার বর্তমানে ফ্যামিলিন তো যে ডিজাস্টার যার আপনার সকলের মা বই নকলর কথা শোনা বা ইয়ান্তর কথা শোনা আর কিছু সুযোগ হয় এর মাধ্যমে আমরা ফ্যামিলি ম্যাটারও জেলা সমস্যা দেখা দেয় জেলা আমরা অশান্তির মাঝে আছি কিছু জিনিস আশা রাখি জানলে হয়তো আল্লাহ ফায়দা দিতে পারেন ওই হিসাবে আমি চিন্তা করে কিছু জিনিস পার করছি আর ফ্যামিলি সুন্দর হইলে আপনার বাচ্চাই সুন্দর হইল আর আপনার মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম মরার পরে আপনার মালে কোনো খামাইতো নাই আপনার বাচ্চাইতেও খামাইতা নাই যদি আপনি একটা বালা দিল লইয়া যাইতে পারেন আল্লাহর লগে সম্পর্কিত আপনার দিলটা লইয়া যাইতে পারেন বালা সন্তান পাইতে হইলে বালা ফ্যামিলির দরকার ফ্যামিলিগত সমস্যার কারণে অনেক সময় বাচ্চাইন তো লুক আফটার করা যায় না জামাই বই একে অন্যরে কিলা সমালতা ও চিন্তায় সারাদিন যায় এখন বাচ্চাইন তোর খবর করতা কিলা সে কারে গাইল করতা সে কারে সমালতা সে কারে কোনবাই এই সমস্যা যদি আপনি থাকেন আপনার বাচ্চা লুক আফটার করার সময় পাইতে হয় যাই হোক যদিও আমার মা বই নকলে শুনতে তারা গালিয়াইবা আমারে ফেসবুকেও গালিয়াইতে পারেন গালিয়া নিলে কিন্তু আপনি আল্লাহ রসুলরে গালি দিবা আর আমি মেইন উদ্দেশ্য হইল আমার বাইয়ান্তরে খোয়ার আমার বাইয়ান্তরে আমার এখন কিছু বাদ পাইতে পারেন কিন্তু সংসারিক যারা খররা সবল লাগি এগুলো খুবই জরুরি কিছু জিনিস জানা যদি না জানেন তে আপনি যদি আল্লাহ রসুল আমরা তো গ্রাম্য এক ভাষা আছে মেয়াসা বকলোর বেশি মাই রইব কারণ জানিয়া মানছেন না আর আমরা আওয়াম মানুষ আমরা একবারে আল্লাহ আল্লাহ করে ব্যস্ত যাইব তো রিয়েল কথা হইল গিয়া সবচাইতে বেশি আল্লাহ রসুল এবং কোরআনের মাঝে ফয়লাকুর যে আয়াত কোরআন নাযিল করছেন কিতা করা অর্থ কিতা ফড়ো অর্থ কিতা ফড়ার কথা কইছেন নি এডুকেটেড হইতা ফলা জানতা মানলা কি না মানলা একটু বাদে আইছে জানা হইল ইম্পর্টেন্ট আপনারা সংক্ষেপ কত হইল আপনারা যারা জানছেন না ডবল শাস্তি পাইবে 1 নম্বর খেনে জানলা না আর 2 নম্বর খেনে মানলা না ওলামায়ে কেরামের হইতে হইতে আপনারা জানছেন একটা মাফ হয়ে গেছে 2 নম্বরটা আপনারা মানলা না খালি একটা শাস্তি কিন্তু আমরা বলি যে শয়তানের কথা আছে এগুলো ঠিক নাই যাই হোক আমরা থোড়া থোড়া করে জানবো জানিয়া হয়তো আমার মাঝে দিল আইতে পারে যে আমি মানি মানলে হয়তো আমার ফায়দা হইতে পারে আল্লাহ রসুলের দেখো বিদায় হজ্জ গত সপ্তাহে আমি আলোচনা আরম্ভ করছিলাম পার্টিকু সম্পর্কে মাথার সুযোগ হয়েছে না বিদায় হজ তো বুঝই শেষ হজ 1,24,000 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহ রসুলে যে হজ করছেন আর এই হজর মাঝে কইছেন যে আমি আর দিনকে তোমাদের লগে আইতাম না দেখুন যেন ক্যান্সারে যারা মারা যায় এরা একদিক দিয়ে লাকি আর একদিক দিয়ে আনলাকি একদিক দিয়ে লাকি খেনে তারা জানরা যে আমরা যাইমু ও তারিখে আমরা যা খোয়ার যা তওবাতাইদ করার সপ্তাহ করার সুযোগ আছে আর আমি আখতা উবা থেকে উঠলাম মারা গেলাম আমার কইবার সুযোগ নাই আমি তো আরো 10 বছরের চিন্তা লইয়া আমি চলি যাই তবে আমরা চাই না যে আল্লাহ এলা বিপদও আমরা ফেলাউকা আমার বাচ্চারে ক্যান্সার দিউকা আমার ফ্যামিলি আমারে ক্যান্সার দিউকা ফ্যামিলিরে ক্যান্সার দিউকা কিন্তু চাই না তো যে জিনিস কথা আসলাম যে আমরা বিদায় হজ্জ আল্লাহ রসুলে ফেলা যে আয়াত আমি পড়ছি আয়াতটা শুনিল মান আমিলা সালিহান আল্লাহ কইরা সূরা নহলর 97 নম্বর আয়াত আপনারা ওকে দেখিলেন জানো করো কোরআন শরীফ খুলিয়া বাংলা তরজমা কিতা সূরা নহল অর্থ হইল গিয়ে মৌমাছি সূরা এক সূরার নাম হইল মৌমাছি এক সূরার নাম হইল ফিফড়া এক সূরার নাম হইল আত্তি এক সূরার নাম হইল গরু এই 4টা জানোয়ারের নামে সূরা আছে কোরআন শরীফ আর সবচাইতে ছোট সূরা একটা এটা হলো আত্তি সূরা আত্তি কত বড় এই 4টার মাঝে বড় কোনটা আর সূরা কত বড় ছোট সবচাইতে ছোট এই সূরা আপনারা আত্তি সূরা চিনেন নি কোনটা আত্তি সূরা ফিল এস কোনটা আনা ইতাল্লা জিকা ন সূরা ফিল ঠিক আছে আপনার কথা ফিল অর্থ আত্তি
আত্মি সূরা কোনটা? আলাম তারা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইতা সূরা আমরা আলাম তারা মুছি নাই নে। আমরা দেশে আলাম তারা খার মুখস্থ নাইলা নাই মানুষ, কিন্তু আলাম তারা জানেন খে বলে আমি তো জানি বুঝলি দাদা আলাম তারা কাইফা অর্থ জানেন না। কত লম্বাই গো? মনে হয় 3 লাইন। কোরআন শরীফ খুলিয়া দোকান জানো 3 লাইন হইতো না, 3 লাইন পুরাও বলা। 3টা লাইন আপনি জিন্দগি লিখতে পারলেন না, জানতে পারলেন না, আল্লাহ কিতা করতা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে কইরা এই নহল সূরার মাঝে মান আমিলা সালিহা, যে নেক আমল করবা, কত নেক আমল আছে। যাই হোক, মিন যাকারিন, বেটাইন, সকল জায়গায় বেটাইন হয়ে বেটিন বুঝাইছে কোরআন শরীফ মোস্ট অফ দা ম্যাক্সিমাম টাইম। বাট ইনো হইল গিয়া মিন যাকারিন আও উনসা, বেটায় আর বেটিয়ে যে নেক আমল করবা, ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা, তানতানোর জিন্দেগিরে আমি সুন্দর জিন্দেগি বানাইয়া দিলাইম। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এরপরে তানতানরে উত্তম পুরস্কার দান করব। হইল আয়াতের অর্থ। এখন মেইন পয়েন্ট যেটা, বেটাইনতে বেটিনতে নেক আমল করবা। নেক আমল কিতা? যত বালা কাম করেন সব নেক আমল। এগুলো লিস্ট দিন করেন, কয়েক বছর লাগবে, এগুলো কয়েক মাস লাগবে, এগুলো সব টিনা খানো করিয়া কইতে গেলে। কোরআন শরীফ আল্লাহ কত জায়গা লাস্ট নেক আমল করলে কিতা কইবা? আল্লাহ কইরা লাস্ট ডেস্টিনেশন ইন্নাল্লাযীনা আমানু সূরা কাহাফ